হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা জিনিসের সাথে পরিচয় হবো, সেটা হচ্ছে অফলাইন ডকুমেন্টেশন। আমরা কোড করতে গেলে কিংবা ডেভেলপিং করতে গেলে সবাই কম বেশি একটা সমস্যার সমাধান হলে সমস্যার সমাধানের জন্য কি করি তাদের অফিসিয়াল ডকুমেন্টেশন খুঁজি। এটা হচ্ছে এই যেমন আমার সামনে যেটা বেশি আছে সেটা হচ্ছে লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশন। হ্যাঁ, এটা হচ্ছে লারাভেলের সব সমস্যার খুব বেশি সমাধান পাওয়া যায়। তারপর এই যে এটা হচ্ছে পিএইচপির অফিসিয়াল ডকুমেন্টেশন। আপনারা যারা পিএইচপি নিয়ে কাজ করেন তারা অবশ্যই চিনেন এই জিনিসটা। তো আজকে যেটার সাথে পরিচয় হবে সেটা হচ্ছে জিল। এটা হচ্ছে অফলাইন ডকুমেন্টেশন। এটা হচ্ছে জিল ডক্স.org। যাই হোক, এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক। আপনারা এখানে আইসা জিলটা ডাউনলোড করে নিলে অফলাইন ডকুমেন্টেশন পেয়ে যাবেন। এখানে এই যে ডাউনলোড করার জন্য উইন্ডোজ ভার্সন আছে, লিনাক্স ভার্সন আছে, ম্যাক ভার্সন আছে। জাস্ট এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার পিসিতে ডাউনলোড করা আছে, যার জন্য ডাউনলোড করে দেখাচ্ছি না। এখানে হচ্ছে 196টা ল্যাঙ্গুয়েজ কিংবা ফ্রেমওয়ার্ক টুলসের ডকুমেন্টেশন দেওয়া আছে। হ্যাঁ, তো আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেলে আপনাদের এখানে এরকম একটা অপশন আসবে। হ্যাঁ, মেনু বারে। তো আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে এর জন্য দেখাচ্ছে না। এটা ওপেন করলে আপনাদের এখানে এরকম একটা অপশন আসবে। হ্যাঁ, এখানে আমার লারাভেল পিএইচপি ইনস্টল করা আছে এটার মধ্যে, এই জন্য এখানে লারাভেল পিএইচপি দেখাচ্ছে। আপনাদের এখানে তেমন কিছু থাকবে না। তার জন্য প্রথমে সফটওয়্যারটা ডাউনলোড করে ওপেন করে নিতে হবে। তারপরে এই যে কাস্টমাইজেশন টক্সে এসে ইনস্টল অ্যান্ড আপডেটে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে আসলে ইনস্টলড মানে এখানে আমার যে জিনিসটা আছে লারাভেল পিএইচপিটা ইনস্টল করা আছে, এর জন্য দেখা যাচ্ছে লারাভেল পিএইচপি ইনস্টল করা আছে। আপনাদের এখানে সাধারণত কিছু থাকার কথা না। আপনারা আসবেন এই যে অ্যাভেলেবেলে আসলে এই যে আপনারা সবগুলো পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন। যেমন আপনারা যারা পাইথন নিয়ে কাজ করেন, পাইথনের ডকুমেন্টেশন এই যে পাইথন 2, পাইথন 3, এখানে ক্লিক করে এই যে ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। আমরা সবাই এসটিএমএল নিয়ে কাজ করি। এসটিএমএল, এই যে এসটিএমএল ডকুমেন্টেশন, তারপর হচ্ছে সিএসএস এর ডকুমেন্টেশন, তারপর যারা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করে বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপের 2, 3, 4 সবগুলোই ভার্সন আছে। হ্যাঁ, আমরা যখন বুটস্ট্র্যাপে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হচ্ছে, এটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, নেট স্পিড ভালোর জন্য ডাউনলোড হয়ে গেছে। তারপর মনে করেন যারা যে কোয়েরি নিয়ে কাজ করে, এই যে কোয়েরি, আপনারা যে কোয়েরিটা ডাউনলোড করে নিয়ে নেবেন। তারপর যারা জাভা নিয়ে কাজ করে, জাভা, এই যে জাভার সবগুলো ভার্সন চলে আসছে। এখানে কম বেশি সবগুলোই আছে। হ্যাঁ, তো আপনাদের প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে নেবেন। যারা ভিউজেস নিয়ে কাজ করে, এই যে ভিউজেস চলে আসছে। তো ডাউনলোড হয়ে গেলে এই যে ইনস্টল, এখানে এসে দেখুন আপনার কী কী ডাউনলোড করা আছে। আমার এখানে আগের ছিল লারাভেল পিএইচপি ডাউনলোড করা, বর্তমানে আবার বুটস্ট্র্যাপ ডাউনলোড করছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেলে এটা ক্লোজ করে দেবেন। হ্যাঁ, এবার এই যে এখানে এসে আপনাদের মনে করেন বুটস্ট্র্যাপের কিছু ডকুমেন্টেশন দরকার, যেমন বুটস্ট্র্যাপের কালার ব্যাপারে। এই যে বুটস্ট্র্যাপের কালার ব্যাপারে চলে আসছে। তারপর মনে করেন বাটন, BUTTONS বাটন। এই যে বুটস্ট্র্যাপের বাটনের ডিটেলস, তাদের অফিসিয়াল ডকুমেন্টেশন যেমন আছে এখানে এসে আপনি সেম হুবহু সব কিছুই পাইবেন। তারপর মনে করেন আপনারা কালার, হ্যাঁ, এই যে কালারের ব্যাপারে সব চলে আসছে। কালার মনে হয় দেখছি আমরা। তারপর মনে করেন ফর্মস, সরি FORMS, এই যে বুটস্ট্র্যাপের ফর্মের ব্যাপারে সব চলে আসছে। তারপর বুটস্ট্র্যাপের টেবিল, এই যে বুটস্ট্র্যাপের টেবিলের ব্যাপারে সব চলে আসছে। হ্যাঁ, এইভাবে আপনারা অফিসিয়াল ডকুমেন্টেশন যা আছে সেম সব কিছুই পাবেন। তারপর এবার যদি পিএইচপি নিয়ে একটু দেখি, পিএইচপি ইনফো, খুব কমন একটা ভাষা। এই যে পিএইচপি ইনফো সব ডিটেলস চলে আসছে। তারপর মনে করেন পিএইচপি একটা জিনিস আসবে এরে, এই যে এর ব্যাপারে ডিটেলস চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু অফলাইন, আপনাদের নেট কানেকশন লাগবে না। এটা জাস্ট সফটওয়্যারটা ডাউনলোড করে আপনারা আপনাদের পছন্দ মতো টুলস, যেগুলো ল্যাঙ্গুয়েজ কিংবা ফ্রেমওয়ার্ক যেগুলো নিয়ে আপনি কাজ করেন, সেগুলো জাস্ট ইনস্টল করে নিলেই হয়ে যাবে। তারপর মনে করেন আবার দেখি কাউন্ট। হ্যাঁ, যে পিএইচপির কাউন্ট একটা ফাংশন আছে, চলে আসছে। এবার যদি আমরা পিএইচপির একটু তাদের ইয়েতে যাই, তাহলে মনে করেন আপনারা দেখতে পারেন পিএইচপির ডকুমেন্টেশন হিসেবে যেমন আমরা কী কী দেখলাম, কাউন্ট, সরি, এই যে দেখেন এখানে যেভাবে আছে সেম কাউন্টের ডিটেলস চলে আসছে। আমাদের অফলাইন ডকুমেন্টেশন জিলে আসলে সেম। এবার লারাভেলে, এখানে যেহেতু লারাভেল আছে, লারাভেলে আরও দিয়ে একটা ভাষা দেখি, যেমন হচ্ছে লারাভেলে আছে কী কী মাইগ্রেশন। হ্যাঁ, এই যে লিখতেই চলে আসছে মাইগ্রেশন। হ্যাঁ,
ডাটাবেস মাইগ্রেশন। এখন যদি আমরা এসে laravel অফিসিয়াল ডকুমেন্টেশন এসে মাইগ্রেশন লিখে দেখেন সেম ডাটাবেস মাইগ্রেশন এখানে যেমন আছে ওইখানেও জিলে এসে সেম। তারপর মনে করেন একটা জিনিস হচ্ছে যেমন লারাভেলে একটা কি আছে যেমন অথেন্টিকেশন, এই যে অথ লিখতেই মানে পুরো লেখা লাগছে না, অটোমেটিক চলে আসছে অথেন্টিকেশন। এখানে এসে আমরা যদি লারাভেলে অফিসিয়াল ডকুমেন্টেশন এসে অথেন্টিকেশন করি একদম সেম। এখানে যেভাবে আসছে আমাদের অফলাইন ডকুমেন্টেশনও সেম। নাইস না? তারপর মনে করেন আপনাদের কন্ট্রোল লারাভেলে কন্ট্রোলার, CONTROLLER এই যে কন্ট্রোলার চলে আসছে। আমি যদি আপনি এসে সেখানে সার্চ করেন এই যে এখানে যেমন আছে ওখানে সেম। জাস্ট আপনাকে কি করতে হবে, এই সাইডে এসে জিলটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর ডাউনলোড হয়ে গেলে এরকম একটা অপশন আসবে। এখানে এসে আপনারা জাস্ট এই অপশনে ইনস্টল অ্যান্ড আপডেট এখানে এসে এই যে অ্যাভেলেবলগুলো আপনাদের প্রয়োজন অনুসারে ডাউনলোড করে নেবেন। দেন এখানে এসে আপনারা এই জায়গায় আপনারা প্রয়োজনীয় যে ফাংশন কিংবা যে জিনিসটা খুঁজতেছেন সেখানে সার্চ করলেই হয়ে যাবে। এই আর কি। আমি ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। নাইস না? আশা করি খুব কাজে আসবে। ওকে গাইস, থ্যাংক ইউ।